এই বিপজ্জনক খেলায় অযোগ্য কে? অযোগ্য ট্রেলারটা দেখে আমার কিন্তু এই কথাটাই মনে পড়ছে। এটা ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটির 50তম সিনেমা এবং কৌশিক গাঙ্গুলি এই 50তম সিনেমাটাকে অমর করে রাখবার জন্য যাবতীয় কিন্তু কিছু কাজ করেছে। পুরো ট্রেলারটা দেখে আপনি বুঝতেই পারবেন না অ্যাকচুয়ালি গল্পটা কি। এটা একটা থ্রিলার, এইটুকু তো একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং থ্রিলারটার জন্য যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে এক কথা অনবদ্য। ঠিক বোঝা যাচ্ছে না যে এতে অ্যাকচুয়ালি কে কালপিট, মানে কে অযোগ্য, কে এই কাজটার পিছনে রয়েছে। ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ ছোটবেলায় একে অপরকে চিনত, তারপরে ঋতুপর্ণা অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং তারপরে প্রসেনজিৎ ব্যাক করছে। কিন্তু এখানে প্রসেনজিৎকে যেরকম ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমার বিশ্বাস এখানে কিন্তু ভিলেনটা অরিজিনালি হবে, দেখবেন ঋতুপর্ণাই। অন্তত আমার সেরকমই আইডিয়া বলছে। নো ডাউট এটা এই যে যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে তাতে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ট্রেলারের যে একদম ফার্স্ট সিনটা সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। ওই ট্রেনটা যাচ্ছে এবং সেখানে ওই যে চরকিটা একসঙ্গে ঘুরছে, ওই সিনটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং এই ট্রেলারের সবচেয়ে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে বিজিএম। নো ডাউট খুব দুর্দান্ত কিন্তু বিজিএম দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এই সিনেমাটাতে। এবং 2 মিনিট 56 সেকেন্ডের ট্রেলার, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল এর গল্পটা কি। আসলে কি জানেন তো, যে কোনো ট্রেলারে এরকমই থাকা উচিত যে গল্পটা কিন্তু জাস্ট একটু বুঝিয়ে দিয়ে তারপর সাসপেন্সটা রেখে দেওয়া। সেইটার ব্যাপারে কিন্তু কৌশিক গাঙ্গুলি একদম সফল হয়েছেন। এই সিনেমাটা আমার মতে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা আজ পর্যন্ত যতগুলো সিনেমা বেরিয়েছে তার মধ্যে সেরা সিনেমাই হবে। কারণ এই টাইপের থ্রিলার কিন্তু আজ পর্যন্ত প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুড়িতে কখনো হয়নি। যেরকম আগে রোমান্টিক হয়েছে বা অন্যান্য টাইপের হয়েছে, প্রেমের গল্প হয়েছে, কিন্তু প্রেমের গল্পর সঙ্গে এইটা থ্রিল মিশিয়ে দেওয়া, এইটা কিন্তু কখনো তারা আগে করেনি। আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু নো ডাউট তাদের যে জুটির একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। কারণ সিনেমাটার মধ্যে সেরকম কিন্তু মেটেরিয়াল আছে, অন্তত ট্রেলারটা দেখে যা মনে হলো। এবং এতে শিলাজিৎ আছে, এবং শিলাজিৎ এখানে একটা হাউস হাজবেন্ড বোঝাতে চাইছে যে সে হয়তো কাজকর্ম করে না বা কাজ করতো কিন্তু এখন করছে না কোনো কারণবশত। এবং তাদের একটি মেয়েও আছে। এখানে ঋতুপর্ণা সম্ভবত কাজ করে। এবং প্রসেনজিতের যে তাদের জীবনে কামব্যাক করছে, এখানে যেটুকুনি যা বোঝা যাচ্ছে যে প্রসেনজিৎকে আগের থেকে কিন্তু শিলাজিৎও আগের থেকে চিনত। তো তাদের মধ্যে আগের থেকে একটা পরিচয় ছিল এবং তারপর অনেকদিন পর প্রসেনজিৎ কামব্যাক করছে এবং একটা খেলাও শুরু হচ্ছে। এখানে ডায়লগগুলো কিন্তু প্রসেনজিতের মুখে বেশ ভালো আছে। জিতটাকে বাদ দিন, শুধু প্রসেনটাকে রাখুন। মানে এটা জিৎ ফ্যানদেরকে বোধহয় একটুখানি হেটও করা হলো, মানে জিৎ ফ্যানরা একটু এটা শুনে হয়তো অসন্তুষ্ট হতে পারে। কিন্তু ওভারঅল ট্রেলারটা অত্যন্ত ভালো, বেশ সাসপেন্স আছে, থ্রিল আছে, যেটা একটা ট্রেলারে মানে এই প্রকার থ্রিলারে যেটা থাকা উচিত। যদিও এইরকম ক্যারেক্টার ঋতুপর্ণা বা প্রসেনজিৎ আগে করেনি বলে লোক কতটা একসেপ্ট করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাজ এ থ্রিলার কিন্তু ট্রেলারটা দেখে যথেষ্ট আকর্ষণীয় মনে হয়েছে আমার। এবং সেই কারণেই আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা অযোগ্য ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।